পেশোয়ার সৈন্যবাহিনী নিয়ে রানী লক্ষ্মীবাঈ আবার বিপুল বিক্রমে ঝাঁসির দিকে এগিয়ে এলেন। মুখোমুখি হলেন ইংরেজ বাহিনীর। ঘোড়ায় চড়ে রানী এলেন যুদ্ধক্ষেত্রে। এগিয়ে চলো সবাই, এই যুদ্ধ আমাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ, ঝাঁসির সম্মান বাঁচানোর যুদ্ধ। বিনা যুদ্ধে কিছুতেই ইংরেজের হাতে তুলে দেব না আমার ঝাঁসিকে। চলো আক্রমণ করো। জয় রানী লক্ষ্মীবাঈয়ের জয়। হর হর বম্বে, হর হর বম্বে। ওদিকে নানা সাহেব এবং তাঁতিয়া টোপি গোয়ালিয়রের রাজার সঙ্গে যোগাযোগ করলেন। গোয়ালিয়রের রাজা রানী লক্ষ্মীবাঈকে সাহায্য করলে এই যুদ্ধে সহজেই জেতা যাবে এমন স্বপ্ন নিয়ে নানা সাহেব, তাঁতিয়া টোপি এবং রাজার মধ্যে বসল গোপন বৈঠক। আমি রানী লক্ষ্মীবাঈকে কি সাহায্য করব? বরং আমারই তো রানীর সাহায্যের প্রয়োজন নানা সাহেব। এ কি বলছেন আপনি? ঠিকই বলছি। একদিন রানীর সাহায্যেই এই গোয়ালিয়র দখল করে আমি রাজা হয়েছিলাম। আজ সেই রাজা দিনকর রাও ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছে। তবে তো আপনার রাজ্য এখন ইংরেজের শত্রু তালিকায় রয়েছে। রয়েছে কি বলছেন? আমি যা খবর পেয়েছি তাতে যে কোনো মুহূর্তে ওরা গোয়ালিয়র আক্রমণ করবে, আমাকে সিংহাসন থেকে সরিয়ে দিনকর রাওকে সিংহাসনে বসাবে। তার মানে ইংরেজকে তোষামোদ করে চলছে যারা, তাদের পাশেই দাঁড়াচ্ছে ওদের সৈন্যবাহিনী। না তাতিয়া, এসব কিছুর পেছনে একটাই কারণ রয়েছে, তা হলো সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহে যে যে রাজ্য, যে যে রাজা অংশ নিয়েছে তারাই ইংরেজের শত্রু। তুমি, আমি, গোয়ালিয়রের মহারাজা, ঝাঁসির রানী, আমরা সবাই এই একটা কারণেই ওদের শত্রু। শত্রু যখন হয়েইছি তখন ওদের আক্রমণের মোকাবিলা করতেই হবে। আপনারা তো বলছেন ঝাঁসির হয়ে আমাকে যুদ্ধ করতে, কিন্তু আমার সৈন্যবল আর কতটুকু? শুনুন রাজা, বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু তৈরি হয়, অর্থাৎ সবার শক্তি মিলিত হলে তার জোর প্রকাণ্ড হয়ে ওঠে। তাছাড়া আপনার তো হারাবার কিছু নেই। ইংরেজ এ রাজ্য এমনিতেও আক্রমণ করবে, অমনিতেও করবে। ঠিকই বলেছেন আপনারা, যুদ্ধ ছাড়া আর কোনো পথ খোলা নেই আমার কাছে। রানী লক্ষ্মীবাঈ আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা কতখানি গৌরবের বলুন তো। চলুন রাজা, বাঁচলে রানীর সঙ্গেই বাঁচবো, আর প্রাণ দিতে হলে তার সঙ্গেই প্রাণ বিসর্জন দেব। অর্ডার, অর্ডার। হুজুর, আমার মক্কেল শ্রীমান নবদ্বীপ বাবু স্বর্গীয় শ্রীমান গুরুচরণ বাবুর একমাত্র ভাইপো হওয়ায় সে তার জ্যাঠামশাই মানে স্বর্গীয় গুরুচরণ বাবুর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তার কারণ গুরুচরণ বাবুর নিজস্ব কোনো সন্তান নেই, তাই গুরুচরণ বাবু তার মৃত্যুর পূর্বে নিজ হস্তে এই উইল তৈরি করে যান। আমি আদালতে এটি পেশ করলাম ধর্মাবতার। আই অবজেক্ট ইওর অনার। এই সেই আসল উইল। আমার মক্কেল শ্রীমতী বরদা সুন্দরী দেবীর স্বামী স্বর্গীয় গুরুচরণ বাবু নিজ হস্তে এই উইল তৈরি করে যান, আর তার একমাত্র সাক্ষী হলো স্বর্গীয় গুরুচরণ বাবুর একমাত্র ভাই রামকানাই বাবু। এই উইলের বয়ান তিনি নিজের হাতে লিখেছেন। তাহলে রামকানাই বাবুকে সাক্ষ্য প্রমাণের জন্য আদালতে পেশ করা হোক। ক্ষমা করবেন ধর্মাবতার, রামকানাই বাবু মানে শ্রীমান নবদ্বীপ বাবুর বাবা বর্তমানে এখানে নেই, তিনি কাশীতে রয়েছেন। যেহেতু উনি এই মামলার একমাত্র সাক্ষী, ওনার উপস্থিতি ও সাক্ষ্য আদালতের একান্ত প্রয়োজন। কাশী থেকে রামকানাই বাবুর ফেরা পর্যন্ত এই মামলা মুলতবি ঘোষণা করা হলো। দেখলে তো আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে বিষয়টা তোমরা যতটা সহজে ভাবছো ততটা সহজ নয়। আরে ভাইয়া, মাথা ঠান্ডা করো।
এত দূর যখন এগিয়েছি তখন কিছু একটা উপায় আমরা ঠিক বার করব। আমি কিচ্ছু জানি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আরে বাবা, তুই এত ভাবিস না তো, তোর মা আছে তো নাকি? আমি কালই তোর বাবাকে ডেকে পাঠাচ্ছি। আর তোর বাবা তো আমার হাতের পুতুল, আমি যা বলবো উনি তাই করবেন, সব ঠিক হয়ে যাবে দেখিস। কি এত কিছু ঘটে গেছে? আমি এই কটা দিন মাত্র এখানে ছিলাম না, এর মধ্যে তোমরা মা ছেলে মিলে একই সর্বনাশ ঘটালে। ছি 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 ছি, তোমরা পারলে কি করে এমন একটা মিথ্যে কাজ করতে? কি মিথ্যে কাজ? বলি, কোনটা মিথ্যে কাজ তোমার কাছে? হ্যাঁ, খুব তো গলার জোর বেড়েছে দেখছি। এতদিন কোথায় ছিল এত গলা? খুব তো ভালো মানুষটি সেজে থাকতে, যেন ভাজা মাছটি উল্টে খেতে পারো না। যত সব ন্যাকামো। থামো গিন্নি, তোমাদের মুখে এত বড় বড় কথা মানায় না। তুমি কোন আক্কেলে আমার ছেলের দিকে অভিযোগের আঙুল তুলছো শুনি? এতে আমার ছেলের দোষটা কোথায়? ও কি ওর জ্যাঠার বিষয় সম্পত্তি পাবে না? এমনি এমনি ছেড়ে দেবে? আর কোথা থেকে ওই বড়দা সুন্দরী উড়ে এসে জুড়ে বসে আমার ছেলের প্রাপ্যটুকু কেড়ে নেবে, এ আমি কিছুতেই মেনে নেব না। দুদিন বাদে মামলা শুনানি, আদালতে ছেলের পক্ষে গিয়ে সাক্ষী দিয়ে আসবে, এই আমি তোমাকে বলে রাখলাম। বাপ হয়ে ছেলের ভবিষ্যতের কথা ভাববে না? এ কেমন বাপ তুমি বাপু? মরবার আগে তোমার দাদা কি সজ্ঞানে সই করেছিল? মরতে মরতে উইলে ওই সই করেছে। আর আমার ছেলে নিজেই তার নিজের জ্যাঠার সই পরিষ্কার করে উইলে নিজের হাতে করেছে। এতে বিশেষ পার্থক্যটা কোথায়? এদিকে এই দুদিনে সত্য মিথ্যার ফাঁসি কাটে পড়ে রামকানাইয়ের প্রাণ প্রায় ওষ্ঠাগত। সে কখনোই স্ত্রী পুত্রের এই মিথ্যাকে মন থেকে মেনে নিতে পারেনি। আর সেই দ্বন্দ্বেই মানসিক চিন্তায় রামকানাই অন্ন জল ত্যাগ করে। দুদিনেই অনাহারে দুশ্চিন্তায় রামকানাইয়ের মৃতপ্রায় অবস্থা হয়। অর্ডার অর্ডার অর্ডার, সাক্ষী রামকানাই বাবুকে হাজির করা হোক। সাক্ষী রামকানাই হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। রামকানাই বাবু, আপনার দাদা যখন উইলটি করেন তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন, এটা তো সত্যি? আপনার দাদা স্বর্গীয় গুরুচরণ বাবু কি আপনার সামনেই আসল উইলটি সই করেন? আমার লিখছো আমার সমস্ত বিষয় আশ্রয়। দুদিন বাদে মামলা শুনানি, আদালতে ছেলের পক্ষে গিয়ে সাক্ষী দিয়ে আসবে, এই আমি তোমাকে বলে রাখলাম। বলুন, চুপ করে আছেন কেন? আগে হুজুর, আমি বৃদ্ধ, অত্যন্ত দুর্বল, বেশি কথা বলার শক্তি আমার একেবারেই নেই। আমার যা বলার তা একটু সংক্ষেপে বলি। হ্যাঁ, তাই বলুন। আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী তার মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি, জমি জমা তার স্ত্রী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করে দিয়ে যান। সেই উইল আমি নিজের হাতে লিখেছি এবং দাদা নিজের হাতে তাতে সইও করেছেন। আপনি তাহলে কি বলতে চাইছেন রামকানাই বাবু? আপনার নিজের ছেলের কাছে যে উইলটি আছে সেটা কি মিথ্যে, জাল, নকল? আমার পুত্র নবদ্বীপ চন্দ্র যে উইল দাখিল করেছে তা মিথ্যে। আশ্চর্য কথা! কি এসব কি হচ্ছে? কি